আমরা জানি যে মুয়ান্নাস কিছু আছে, সামাই কিছু আছে, কিয়াসি। কিয়াস কিয়াস শব্দের অর্থ কসা ইয়া কিসু, তুলনা করা। কিয়াস মানে কি? তুলনা। তুলনা করা, একটার সাথে আরেকটার তুলনা করে মিল করা আর কি। মশা কামড় দিলে যেহেতু রোজা যায় না, অতএব ইনজেকশন দেওয়া যায়, এই হলো কিয়াস। আবার কি হলো? না, না, আপনারা বললেন আমি নাকি? আমি একটা কিয়াসের উদাহরণ দিলাম, ও মশা আচ্ছা কামড় দিলে আচ্ছা। যে রোজা ভাঙে না, অতএব ইনজেকশন দেওয়া যায়। ও আচ্ছা। তা যাই হোক, তা একটা মুয়ান্নাস চেনার উপায় কিন্তু দুইটা, একটা হচ্ছে সামাই, কিছু শুনে শুনে শিখতে হয়, আর কিছু আছে কিয়াসি, যেটা নিয়মতান্ত্রিক মুয়ান্নাস। নিয়মতান্ত্রিক মুয়ান্নাস গুলো আমরা কিছু হয়তো বা আমরা জানি, আর কিছু হয়তো বা আমরা জানি না। আমরা যতটুকু বলবো তার বাহিরেও কিছু থাকতে পারে, যেটা আমার এই শীটে নাও জায়গা পেতে পারে, এরকম কিছু হয়তো বা আপনাদেরও জানা থাকতে পারে। আমি তো অত বেশি সময় দিতে পারি না, যার জন্য যা আছে তাই আর কি। তা চেষ্টা করবো ইনশাল্লাহ আরো বেশি এটাকে রিস্ক করার। আমরা এখন দেখব যে মুয়ান্নাস বা স্ত্রীবাচক চেনার উপায় হচ্ছে কি কি। আমি ভাগ করেছিলাম দুই ভাবে, কিন্তু এখানে তাহলে সেট ওইটা আসেনি, আরেকটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, তা সামাই এবং কিয়াসি এই দুইটা হচ্ছে আমরা জানি। তো এই যে যে এখানে দেখতে পাচ্ছেন 9 নাম্বার সিরিয়াল, এই 9 নাম্বারের মধ্যে কিছু আছে আমি আপনি শুনে শুনে শিখেছি, আর কিছু আছে আমরা কি করব, নিয়মতান্ত্রিক ভাবে হয়ে আসছে। নিয়মতান্ত্রিক আমরা মুখস্থ করব আর কি। কিছু আছে মুখস্থ করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? জি ওস্তাদ জি। উস্তাদ জি আবার বলবেন একটু? আসসালামু আলাইকুম। ভালো এখানে করে বুঝি নাই। মুয়ান্নাস বা স্ত্রীবাচক চেনার। জি আপা, কি বলছেন? আবার বলতে বলছে আপা। ও, তো মুয়ান্নাস বা স্ত্রীবাচক চেনার উপায় হলো দুই ধরনের উপায়, একটা হচ্ছে সামাই, শ্রুত, আরেকটা হলো কিয়াসি। হ্যাঁ, আরেকটা হলো কি? সামায়িক ইয়াসি। কিয়াসি। সামাই, আরেকটা হলো কিয়াসি। সে সামাই আরেকটা কি? কিয়াসি। ইয়াসি। কিয়াস। সামাই মানে আমি বলবো, আপনি শুনবেন, ওয়াহিদুল্লাহ ভাই বলবে, আপনি শুনবেন, ওয়াহিদুল্লাহ ভাই বলবে, আমরা শুনবো, আচ্ছা। এরকম আর কি। আর কিয়াসি মানে নিয়মতান্ত্রিক, যেটা যেমন আমরা একটা জানি যে শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি? মুয়ান্নাস। মোয়ান্নাস। মোয়ান্নাস। এখন মুয়ান্নাসের তো বিভিন্ন প্রকার আছে, আমরা আগে পড়েছি মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গয়রে হাকিকি, ঠিক আছে না? তো ওইগুলো আমরা জি। এখন বলছি না। তা মুয়ান্নাস প্রথমত যেটা আমরা এমনিতেই চিনি সেটা হলো স্ত্রীবাচক নাম। এখানে কাউকে বলে দেয়া লাগে না যে এটা মুয়ান্নাস। যেমন মারিয়ামু, ফাতেমাতু, জাইনাবু, তারপরে এইগুলো আর কি। এগুলো কিন্তু মহিলার, যে মহিলা হোক না কেন, মহিলার নামটা হলো ফ্যামিনিন। 2 নাম্বার, স্ত্রীবাচক সম্পর্ক, যেমন মা, তারপরে কি বোন, তারপরে কন্যা, ফুফু, খালা, তারপরে এরকম শাশুড়ি, দাদি, নানি, এগুলো সব কি? মুয়ান্নাস। ওয়ান্নাস। এখানে আরেকটা ভুল হয়েছে, শরীরের হয়ে গেছে, শরীরের শরীরের। ওটা ওই যে বাংলা টাইপ করতে গেলে লরে টাইপ করলে ররে টাইপ করলে ল চলে আসে, ওই কারণেই পরে আর তো দেখা হয় না। তা শরীরের জোড়া অংশ সমূহ, এগুলো হচ্ছে মুয়ান্নাস। যেমন রিজুলুন, রিজুলুন হচ্ছে পা,
ইয়াদুন, ইয়াদুন মানে হলো হাত। আর আইনুন চোখ, অর্থাৎ শরীরে যে সমস্ত অঙ্গ জোড়ায় আছে সেগুলো কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। শরীরে যে সমস্ত অঙ্গ জোড়া সেই সমস্ত গুলো হচ্ছে মুয়ান্নাস। 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 বুঝতে পেরেছেন? ওয়েট করে দেখো কতটুকু। জি ওস্তাদ জি। শরীরের যে সমস্ত অঙ্গ জোড়া সেগুলো হলো মুয়ান্নাস। মুয়ান্নাস। ক্লিয়ার? জি। এগুলোর আরবি জানতে হবে, তার মানে এগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা যেগুলো দেখব সেইগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক। এই তিনটা হলো কি? নিয়মতান্ত্রিক। যেমন নিয়মতান্ত্রিক সব, মানে কি কিয়াসি না ওস্তাদ জি? এগুলো নিয়মতান্ত্রিক মানে হচ্ছে কিয়াসি। কিয়াসি। যেমন শব্দের শেষে গোলতা, যেমন হাকি বাতুন, বাকরতুন, মুসলিমাতুন, সাজারতুন। সাজারতুন অর্থ কি? গাছ। 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 সাজারতুন অর্থ গাছ। 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 একটি গাছ। তাহলে সাজারতুন অর্থ যদি গাছ হয়, এখন মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, গাছের তো আবার আহ সাজারতুনের বিপরীত তো সাজারুন নাই। এইটা হচ্ছে যে গয়রে হাকিকি, যার বিপরীতে কি নাই? মুজাক্কার নাই। মুজাক্কার নাই। যার মুজাক্কার। বিপরীতে মুজাক্কার নাই, সেটা হলো গয়রে হাকিকি। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, জি বুঝতে পেরেছি। কি বুঝেছেন বলেন? যে যার বিপরীতে মুজাক্কার নাই সেটাই হচ্ছে গয়রা হাকিকি। যে মুয়ান্নাসের বিপরীতে, মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার নাই, সেটাই হচ্ছে যে সেটাই হলো কিয়াসি। গয়রে মুয়ান্নাসের হাকিকি। বিপরীতে যে মুজাক্কার মুজাক্কার নাই, নাই, সেটা হলো মুজাক্কার মুয়ান্নাসে নাই সেটা গয়রে হলো হাকি। দেখ, কিয়াসি। আমরা ওইদিকে মুয়ান্নাসের যাচ্ছি না। গয়রে হাকিকি। তার মানে এই মুয়ান্নাসটা জন্মগত মুয়ান্নাস। এই মুয়ান্নাসটা কি? জন্মগত জন্মগত মুয়ান্নাস। মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? হুম। জি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? শব্দের শেষে ফেমিনিনের গোলতা থাকলে সেটা কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। সেটা হবে মুয়ান্নাস। সেটা যে ধরনের শব্দ হোক না কেন, সেটা যে ধরনেরই শব্দ হোক না কেন। ক্লিয়ার? জি। হুম। জি বুঝতে ওস্তাদ জি। পেরেছেন তো? আচ্ছা, এবার আমরা দেখি শব্দের শেষে যদি খাড়া জবর এবং শেষে কি থাকে? ইয়া থাকে, হরকতবিহীন ইয়া। যেমন আতশা, ফারহা, বুশরা, এগুলো কি? মুয়ান্নাস। এই জন্য দেখেন এই এটা আলিফ নামগুলো কি মাকসুরা ওস্তাদ? এগুলো, আহ, আলিফ মাকসুরা না? আলিফ মাকসুরা এটা? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরার পরে আলিফে মাকসুরা, এরপরে সাধারণত ইয়াই থাকে, হরকতবিহীন ইয়া। শব্দের শেষে ইয়া আলিফে কও না? মাকসুরা থাকলে কি হয়? মুয়ান্নাস হবে মুয়ান্নাস হয়। শব্দটা। যেমন বুশরা। বুশরা কখনো ছেলেদের নাম শুনেছেন? জি না। না। ফারিহা, ফারিহা, ফারহা, ঠিক না? এগুলো হচ্ছে জি। দেখে বুঝতে হবে যে শব্দের শেষে যদি ইয়া থাকে। ব্যতিক্রম কিছু কিন্তু আছে, এরকম হলেই যে মুয়ান্নাস হবে 100% এমন না। এরপরে ফারহা, বুশরা। তাহলে দ্বিতীয় নিয়ম হচ্ছে আলিফে মাকসুরা। শব্দের শেষে যদি কি থাকে? আলিফে মাকসুরা থাকে। আলিফে মাকসুরা মানে কি? খাটো আলিফ। ছোট আলিফ। মাকসুরা মানে কি? ছোট আলিফ। খাটো আলিফ। যেমন আমরা বলি না আলিফ সগীরা, কসর। কসর মানে কি? খাটো। খাটো। কসরুন মানে হচ্ছে খাটো। সেখান থেকে মাকসুরা, যেটা খাটো করা হয়েছে। তাহলে আলিফে মাকসুরা যে শব্দের শেষে থাকবে সেই শব্দটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হবে। এরপর আলিফে মামদুদা। আমি ওই পরিভাষাগুলো বলতে চাচ্ছিলাম না। আলিফে মামদুদা কাকে বলে জানেন? মাদ্দে মুত্তাসিল। আলিফে মামদুদা কোনগুলো?
মাঝে মুত্তাসিল, মাধ্যে মাদ্দে এক মাধ্যে আলিফ মুত্তাসিল মাদের মানে পরে হামজা, মাদ্দে মুত্তাসিল সবগুলো না, আলিফ মাদের পরে যদি হামজা আসে একই শব্দের ও মধ্যে। আলিফ, আলিফ মাদের পরে। আলিফ মাদের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে সেটা মাদ্দে মুত্তাসিল হয়। শুধু এই আলিফ মাদের সাথে রিলেটেড হামজাটা হলো মুয়ান্নাস। যেমন সামাউন, আর সামাউন শব্দটা তো আপনারা আগে থেকেই জানেন যে এটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? এই নিয়মের ভিত্তিতে মুয়ান্নাস। হাসনা, হামর, এটা হচ্ছে আহমারু থেকে কি হামর উ, এটা একদিকে আলিফে, এটা হচ্ছে আপনার জমায় তাকসির। বুঝতে পেরেছেন? আহমারু শব্দের অর্থ কি? লাল। লাল, লাল। সেখান থেকে হামর, হাসানুন শব্দের অর্থ কি? সুন্দর। সুন্দর। এখানে থেকে হাসনা উ, এটা হুম। হচ্ছে ফেমিনিন। তাহলে এই তিনটা হচ্ছে নিয়মতান্ত্রিক। খদ্র। কোন তিনটা? এই তিনটা শব্দের শেষে গোলতা থাকলে, তারপরে শব্দের শেষে আলিফে মাকসুরা থাকলে, শব্দের শেষে আলিফা মামদুদা থাকলে, আলিফা মামদুদা থাকলে অবশ্যই তারপরে একটা হামজাদা থাকবে। বুঝতে পেরেছেন? আলিফে মামদুদা আলিফ থাকবে, তারপরে কি থাকবে? হামজা থাকবে। হামজা হামজা থাকবে। থাকবে। আলিফ হামজা মানেই থাকবে। হচ্ছে মাদ্দের আলিফ। আলিফ মানে কি? মাদের আলিফ। মাদের আলিফ। আর মামদুদা মানে কি? মদের আলিফ, মদ মদ। আলিফে মামদুদা মানে কি? মাদের আলিফ। মাদ যার এটা উপর মাদের হচ্ছে লম্বা। মাদ মানে কি? লম্বা লম্বা করা। তাহলে ফিঙ্গারিং এখানে করা। যে আলিফটা পড়ার সময় লম্বা করতে হয়, একটু বেশি লম্বা করতে হয়, সেটাই হলো আলিফে আলিফে মামদুদা। লম্বা করা আর মামদুদা। টেনে পড়া না ওস্তাদজি, লম্বা করা আর টেনে পড়া। জি জি, টেনে পড়া। তাহলে এই তিনটা মনে রাখবেন। তো এর মধ্যে কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে, তবে নিয়মতান্ত্রিক হলো এই তিনটা। আর সব মুখস্থ করতে হবে। তাহলে গোলতা, আলিফে মাকসুরা শব্দের শেষে আলিফে মামদুদা। একটা জিনিস মনে রাখলে সুবিধা হবে, যে খাড়া জবরের পরে হরকতবিহীন ইয়া শব্দের শেষে, আর আলিফ আল্লাহ। মাদের পরে একই শব্দে হামজা। বাস, আলিফ মাদের পরে একই শব্দে হামজা, আর খাড়া জবরের পরে হরকতবিহীন ইয়া। এবার আসি আমরা, কিছু শব্দ মুখস্থ করতে হবে। আগুন জাতীয় নাম, যেমন জাহান্নাম। জাহান্নাম এই কি দিয়ে? এইটা কোনো গ্রুপ ট্রুপ নাই, এমনি এমনি জি। মানে আমি তো গ্রুপ করে একটা স্লাইড তৈরি করেছিলাম, তাহলে সেটা ভুলে এটা চলে আসছে আর কি। না না, ঠিক আছে, এমনি কি আছে আপনার জানা আছে? না না এখন থাকলে দরকার খুঁজে নাই। বের করতে হবে। আমি এই মাগরিবের পরে খুঁজতে গিয়ে এটাই পেয়েছি। না না, পরে ঠিক আছে বললাম ঠিক আছে। এটাই আর কি, ওই একই কথা। ওই হুম, তিনটাকে বলা হয় কিয়াসি, কি আর আছি। বাকি সবগুলো সামাই। ও, এগুলো সামাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত না? হ্যাঁ, এগুলো সামাই, এই যে আগুন জাতীয় নাম যেগুলো। কারণ না, আপনি এই জন্য তো, এইটাই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আগুনের, আগুন যে কোনটা, আগুনের আরবি কি, এগুলো আপনি জানবেন কিভাবে মুখস্থ না করলে? ঠিক না? হুম। তাহলে ওস্তাজি, জাহান্নাম, এই শব্দটা কিন্তু ফেমিনিন। আসসালামু জাহান্নামটা কি? আলাইকুম ওস্তাজি। এই ছয়টা এক হইতে 6 নম্বর যে দিলেন এগুলা সব কি আছে? নাউজুবিল্লাহি জি মিন না, যালিক। জি না, জি না। 4 থেকে 6 প্রথম তিনটা পর্যন্ত পাঠ। কি আছে? 4 থেকে 6। ও 4 থেকে 6 কি আছে? আর হ্যাঁ এক, তিন হলো আহ, প্রথম তিনটে সামাই। সামাই, আর সাতের থেকে সামাই। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, জাজাকাল্লাহ খৈরান। বুঝতে পেরেছেন? ওস্তাদের জান্নাত তো ইয়ে না, জি আপা। জান্নাত তো, জান্নাত তো মুয়ান্নাস তো, জান্নাত জান্নাতের আগুন না। না, জান্নাত মুয়ান্নাস তো। হ্যাঁ, জান্নাত মুয়ান্নাস। জান্নাত, জাহান্নাম। এই মানে প্রাকৃতিক, মানে প্রকৃতি ওরিয়েন্টেড যেগুলো, এই সবগুলোই জি। মুয়ান্নাস। ওস্তাজি, জাহান্নাম তো মুয়ান্নাস, তাহলে আর নার কি মুয়ান্নাস? জাহান্নাম তৈরি কি দিয়ে? নারও মুয়ান্নাস। আচ্ছা। সাকার, ওস্তাদ সাকার শব্দের অর্থ কি? সাকার। সাকার মানে, সাকার শব্দের অর্থ, এটাও জাহান্নামের একটা নাম। আচ্ছা। আচ্ছা। তারপরে দেখেন, আমরা এখন চলে যাব হচ্ছে
পরবর্তীতে তাহলে এখানে সাকার, সাকার হচ্ছে জাহান্নামের একটা নাম, নারুন শব্দটা এটা আগুন। নারুন শব্দটা কি? আগুন। আগুন। এবং আমি আগে বলেছি নারের সাথে আলিফ লাম যুক্ত হলে সেটা কি হয়ে যায়? নাম। জাহান্নাম। জাহান্নাম অর্থ করা হয় কোরআনে যত জায়গায় আলিফ, নারের সাথে আলিফ। সাকার হচ্ছে দোজখের আগুন, বুঝতে পেরেছেন? আর আগুন হচ্ছে সাধারণ যে আগুন। আর যখনই নারের সাথে আলিফ লাম যুক্ত হয় তখন এটা কি হয়ে যাবে? জাহান্নামের অর্থ হবে। আচ্ছা। আর সাকারুন দোজখের আগুন, কিন্তু যখন এটার উপরে সুকুন দিবেন, কপের উপরে, তখন এটার অর্থ এটা হচ্ছে সূর্যের তাপ হবে তখন। সাকরুন। হ্যাঁ, সাকরুন, যখন সাকরুন হবে, যেমন সাকরাতুল মাউত বলে না, ওটা আবার আলাদা। এরপরে দেখেন জাহান্নাম, জাহান্নাম শব্দটাও কি মুয়ান্নাস। এগুলো কিন্তু মুখস্থ ছাড়া অন্য কোনো পথ নেই, মুখস্থ ছাড়া অন্য কোনো বিকল্প নাই। বুঝতে পেরেছেন মুখস্থের সবাই? মুখস্থের সামাই। মুখস্থর সময় এটা। আচ্ছা, তারপরে দেখেন, বাংলাদেশের মুয়ান্নাস। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে বাতাসের নাম। তারপরে কি? বাতাসের বাতাসের নাম। নাম। রিহুন যেমন সর। রিহুন, ঠান্ডা বাতাস। না, সরসর মানে হিমবাহ, ঠান্ডা বাতাস। আর রিহুন মানে কি? সাধারণ নর্মাল বাতাস। সাধারণ বাতাস। মানে রিহুন সরসরি না আতিয়া আছে না কোরআনে? হুম। জি। সূরা কাহাফে আছে রিহুন। হুম। সূরা কাহাফে আছে রিহুন। ওরে বাবা, সবাই হাফেজ হয়ে গেছে দেখতেছি। আহ, আচ্ছা, দাদাপুরের তারপরে দেখেন অ্যাসেট। দাদাপুরের সরসরুন। অ্যাসেট। সরসরুন শব্দের অর্থ হচ্ছে হিমবাহ, এটাও কোরআনের মধ্যে ফি রিহুন সরসরুন, বুঝতে পেরেছেন? কোরআনের শব্দ কিন্তু সরসরুন, জি। হিমবাহ। সামুম কোরআনের শব্দ ঘূর্ণিঝড়। তাহলে রিহুন, সরসরুন, সামুমুন, মুখস্থর বিকল্প নেই কিন্তু। রিহুন বাতাস, সরসরুন হিমবাহ। রিহুন, সরসরুন, সামুমুন। রিহুন, সরসরুন, সামুমুন, মনে রাখবেন। রিহুন তাহলে রিহুন, সামুন। সর। সরসরুন, কি হবে? সামুন। তামুন। ভালো আসিফ। বাতাস। রিহুন মানে কি? সামুন ভালো বাতাস, বাতাস। মৌসুমী বায়ু যেটাকে আমরা বলি না, মৌসুমী বায়ু। হ্যাঁ, রিহুন। মৌসুমী বায়ুকে বলা হয় রিহুন। মৌসুমী বায়ুকে কি বলে? রিহুন। 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 আর সরসরুন সেটা হচ্ছে যে বাতাসটা জোরে শব্দ করে আর কি। মানে ওটাকে কি বলে ওটাকে? ঝড় বাতাস। ঝড়ো বাতাস। না না, ওটা হচ্ছে, ঝড় বাতাস তো আবার ওই যে না ঘূর্ণিঝড় না, ওইটা। মানে বাতাসের তীব্রতা থাকে কিন্তু বাতাসের মধ্যে ঠান্ডা ভাব থাকে। আর ওই শীতকালের ঘূর্ণিঝড়। বাতাস, শীতকালের বাতাস। হ্যাঁ, শীতকালের বাতাস। শীতকালের ওই বাতাস, এখন তো নর্থ। শীতকাল চলে আসছে। হিমেল সামুমুন, বাতাস। সামুমুন মানে কি? হিমেল বাতাস ওস্তাদ। হিমেল হ্যাঁ, লু হিমেল। হাওয়া কাকে বলে? লু হাওয়া। লুড হওয়া যেগুলো ইসের মধ্যে হয়, মানে মরুভূমির মধ্যে যেটা মরুভূমিতে। হয়। মানে ঘূর্ণিঝড় গরম মরুভূমিতে যেটা, হয় সেটা ঘূর্ণিঝড় লু। হয় যেটার দ্বারা নাকি? গরম না বাতাস। না না। তা গরম বাতাস যেটা। লু গরম লু হইলো, বাতাস লু হইলো উস্তাদজি। গরম গরম। দুইজন লু একসাথে হইলো বললে তো গরম কারোরটা বাতাস। বুঝতেছি না। লু হইলো গরম বাতাস, যেটা মরুভূমির মধ্যে হয়। গরম গরম। জি জি, গরম লু আচ্ছা, হাওয়া। লু হাওয়া, তাহলে সামুম মানে লু হাওয়া অর্থ হয় কিন্তু। কোনটা? আজকে ক্লাস কখন থেকে শুরু হয়েছে? তারপরে দেখেন 6টার থেকে। আল্লাহ। দৈনন্দিন কিছু শব্দ, যেমন আরদুন। আরদুন শব্দটা মাঠ, জমিন।
আর্জুন শব্দটা কি? জমিন, এটাও মাটি। ফেমিনিন। নাফসুন শব্দটা ফেমিনিন। নাফসুন মানে কি? অন্তর, আত্মা। বাবুন বাইতুন মানে ঘর, এটা কিন্তু মাস্কুলিন, কিন্তু দারুনটা ফেমিনিন। তাহলে এখানে আগুন জাতীয় যেগুলো আছে যার মধ্যে আগুনের সম্পর্ক, তার মধ্যে নারুন, সাকরুন, জাহান্নাম, এগুলো সব ফেমিনিন। বাতাসের মধ্যে রিহুন, সরসরুন, সামুমুন। কোরআনের আয়াত যাদের মুখস্থ তাদের সুবিধা। রিহিন সরসরিন আতিয়া, সামুমুন অতিরিক্ত, এই দুটোর সাথে কিন্তু পাশাপাশি আছে কোরআনে। আর আরদুন শব্দটা অর্থ সবাই তো জানেন, আরদুন মানে জমিন, সামাওয়াতি ওয়াল আরদি। তো এখানে সামাউন শব্দটাও ফেমিনিন, আরদুন শব্দটাও কি? ফ্যামিলি। ফেমিনিন। আর নাফসুন শব্দটা এটা ফেমিনিন, এটা আনফুস বহুবচন, এটা কিন্তু কোরআনে অনেক ব্যবহার আছে, ফেমিনিন হিসেবেই ব্যবহার হয়েছে কোরআনে। দারুন শব্দটা ফেমিনিন, দারুন শব্দটা কি? ফ্যামিলি। ফেমিনিন। এরপর কিছু আছে, মানে দেশের নাম, তাছাড়া কিছু শব্দ আছে যেমন খমরুন। খমরুন অর্থ কি? মদ। মদ। মদ শব্দটা কিন্তু খমরুন শব্দ, খমারুন যা খমরুন, এটা কিন্তু ফেমিনিন। খমরুনটা কি? ফেমিনিন। খমরুন কি হবে? ফেমিনিন। 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 এখানে খমারুন হবে না, এটা খমরুন হবে, বানান ভুল আছে। খমারা, খমারা শব্দের অর্থ আবার ঢাকা, খিমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। খমারা শব্দ যদি হয় তাহলে অর্থ হবে কি? ঢাকা। আর খমরুন অর্থ হবে মদ, বহুবচন খুমুর। হারবুন, হারবুন শব্দের অর্থ হলো কি? যুদ্ধ। যুদ্ধ। হারবুল যুদ্ধ। টুজ্জার। তাহলে হারবুন শব্দের অর্থ কি? যুদ্ধ। এটাও ফেমিনিন। মিশর দেশের নাম, মিশর ফেমিনিন। দামেস্ক ফেমিনিন, দিমাস্ক। কুরাইশ গোত্রের নাম, ফেমিনিন। লিইলাফি মানে তাহলে কুরাইশ। সকল দেশের নামই তো হচ্ছে যে ইয়ে হবে, ফেমিনিন। মুজাক্কার, না মুয়ান্নাস। মুয়ান্নাস, মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস। তাহলে এইগুলো হচ্ছে সব মুয়ান্নাস। খমরুন শব্দটাও মুয়ান্নাস, হারবুন মুয়ান্নাস, মিসরুন মুয়ান্নাস, দিমাশক, বড় বড় শহরের নাম যেগুলো, এগুলোও কিন্তু মুয়ান্নাস। কুরাইশুন এটাও কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। আরো কিছু মনে হয় ছিল আমার তালিকা, কিন্তু সেটাই স্লাইডটা আমার কাছে এখন মনে হয় কোথায় আছে জানি না। ওস্তাদজি, সব হুম। দেশ কি মুয়ান্নাস নাকি কিছু কিছু দেশ না না, মুয়ান্নাস? যেগুলো আপনার আরবি, আরবীয় নাম বিশেষ করে সেইগুলো মুয়ান্নাস দেখা যায়, কিন্তু যে অনারব শব্দ যেগুলো, যেমন বাংলাদেশ, হাজা বাংলাদেশ, এখানে হাজিহি বলা যাচ্ছে না। ও আচ্ছা। ওস্তাদজি বাইতুন অনারব কি, শব্দ আরব শব্দের মধ্যে পার্থক্য আছে, জি। বাইতুন কি মোজাক্কান মোজাক্কার ওস্তাদজি? 100% মুজাক্কার, কিন্তু দারুনটা মুয়ান্নাস। দারুন মুয়ান্নাস। জি। জি জি। তাহলে খমরুন এটা হচ্ছে বানান ভুল আছে, খমরুন হবে, খমারুন আছে। আমি জানি না খমারুন শব্দটা এইভাবে আছে কিনা। কোরআনের মধ্যে শব্দটা কি জানো? ইন্নামাল খমরু ওয়াল মাইসির, খমরু, ওটাও খমরু। হারবুন এটা হচ্ছে যুদ্ধ। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি। জি আপা। না ওইটাই তো, ওই বাকারা ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হ্যাঁ হ্যাঁ, নবী তুমি জিজ্ঞেস তাহলে আমরা করো। প্রথমে 1 নম্বরটা আমরা কিন্তু মুখস্থ, কালকে জিজ্ঞেস করব সবাইকে। স্ত্রীবাচক নাম ফেমিনিন, স্ত্রীবাচক সম্পর্ক ফেমিনিন। শরীরের, শরীরের জোড়া অঙ্গ সমূহ কি? মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাস। শরীরের জোড়া অঙ্গ সমূহ হলো মুয়ান্নাস। মুয়ান্নাস। এরপরে হচ্ছে ওইগুলো মুখস্থ করতে হবে। আর এই তিনটা হচ্ছে নিয়মতান্ত্রিক, কিয়াসি। এই তিনটা হলো কি? কিয়াসি। ওইগুলো উপরের তিনটা মুখস্থ করতে হবে, সামাই। আর এই তিনটা কিয়াসি, 4 5 6। শব্দের শেষে গোলতা হওয়া, যেমন হাকিবাতুন, বাকারাতুন, মুসলিমাতুন। এখানে এই শর্ত নাই যে বিপরীতে মুজাক্কার থাকতে হবে, এরকম শর্ত কিন্তু নাই, বুঝেছেন? যেমন বাকারাতুনের বিপরীতে কি বাকারুন ব্যবহার করা হয়?
জি না। কোথাও নেই, কোরআনের কোথাও বাকারুন নেই। হাকিবাতুনের বিপরীতে হাকিবুন নেই, শুধু মুসলিমাতুনের বিপরীত মুসলিমুন আছে। সাজারাতুন, সাজারাতুনের বিপরীতে কি নাই? সাজারুন নাই। সাজারুন নাই। এরপরে শব্দের শেষে খাড়া জবর, হরকত বিট, ইয়া, যেটাকে আমরা বলি আলিফ, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা মানে হচ্ছে খাড়া জবর যে আলিফটা দিয়ে হয়, ছোট আলিফ। যেমন আচ্ছা, ফারহা, বুশরা, এগুলো সব ফেমিনিন ওয়ার্ড। এরপরে শব্দের শেষে আলিফে মামদুদা, মধ্যে মুত্তাসিল আলিফ দিয়ে যে মাধ্যে মুত্তাসিল হয়, হামরাউ, হাসনাউ, সামাউ। এগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক অর্থাৎ কিয়াসি। আবার সামাইতে চলে আসলাম আমরা। আগুন জাতীয় নাম, যার সাথে আগুনের রিলেশন আছে, নারের সাথে আগুন, সাকর আগুন, জাহান্নাম এটাও জাহান্নাম আগুন। আগুন। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এরপরে বাতাস, আগুন বাতাস, রিহুন, সরসরুন, সামুন, ফি সামুমি ওয়া হামিম, সামুন। ফি সামুমিউ হামিম। হামিম, ওয়াজিল্লিম মি ইয়াহমুম। বুঝতে পেরেছেন? হামিম মাসে গরম পানি, মানে গরম লু হাওয়া যেটাকে বলা হয়। ফি সামুমি ওয়া হামিম অর্থ কি? গরম বাতাস, লু হাওয়া। বুঝতে উত্তপ্ত। পেরেছেন? অর্থগুলো মিলাই দেখতে হবে। আরদুন, আরদুন শব্দের অর্থ কি? মাটি, এটাও ফেমিনিন। নাফসুন ফেমিনিন, নাফসুন মানে আত্মা, অন্তর। সত্তা। দারুন শব্দের অর্থ বাড়ি, এটাও ফেমিনিন। এরপরে দৈনন্দিন কিছু শব্দ, যেমন খমরুন মদ, হারবুন যুদ্ধ, মিসরুন মিশর, দিমাস দামেস্ক, কুরাইশুন কুরাইশ। আমরা আজকে বেশি পড়ালাম না, এটা প্রয়োজন মনে করেছি, ওই জন্য আপনাদেরকে আইডিয়া দিয়েছি, যেহেতু আপনারা ইতিমধ্যে বাক্য তৈরি শিখছেন, এই জন্য এই সাত আট শব্দগুলো নয় ওস্তাদ জি, এগুলো তো সবই ওই সামাই। 7 8 9, জি আপা। 7 8 9 এগুলো তো সামাই। গিয়েছি তো মাত্র 3টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাত আসতে। 3টা মাত্র। ওস্তাদ জি, জি, বাইতুন আর দারুনের মধ্যে পার্থক্য কি? বাইতুন আর দারুন, বাইতুন মানে বাড়ি, ছোট ঘর, দারুন মানে বিশাল প্রাসাদ, এই ধরনের আর কি, বড় বোঝায় আর কি। আচ্ছা। যেমন বাইতুন মানে ঘর, ঘর বলতে কিন্তু বাড়ি বোঝায় না। আবার বাইতুন মানে বাড়িও, যেমন আল্লাহর ঘর, এখানে আপনি দারুন বলতে পারবেন না, এখানে কি বলবেন? বাইতুন। বাইতুল্লাহ। বাইতুন। বাইতুল্লাহ। 1 নম্বর সিরিয়ালটা দেখান ওস্তাদ জি। জি আপা। 1 নম্বর সিরিয়ালটা। 1 নম্বরটা দিব। স্ত্রীবাচক নাম। দারুন না।